আসসালামু আলাইকুম, স্বাগত ইজি নিউজে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ফ্যামিলি কার্ড বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার দুপুর 12:30টায় বাংলাদেশ সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রোমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ফ্যামিলি কার্ড চালুর লক্ষ্যেই সভাটি অনুষ্ঠিত হয়। এর আগের দিনও শুরুতেই প্রধানমন্ত্রী দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামের নিউ বোরিং কন্টেইনার টার্মিনালের ব্যবস্থাপনা এবং উন্নয়ন সংক্রান্ত একটি বিশেষ বৈঠকে অংশ নেন। বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা, প্রযুক্তি এবং ভাষা সহযোগিতা জোরদার করার লক্ষ্যে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও বাংলাদেশ সরকারের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন সাথে উপস্থিত ছিলেন ববি হাজ্জাদ। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন, বিশেষ করে কারিগরি শিক্ষা, ভাষা শিক্ষা এবং যুব প্রজন্মকে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এই সভা অনুষ্ঠিত হয়। চীনের ভাষা শিক্ষার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের নাগরিকরা কাজে উৎসাহ পাবে এবং চীন ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের উন্নয়ন হবে। এই ভাষা শিক্ষা কোর্স অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খোমেনি। এ দুজনই এখন বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয়। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেন ইরানের হামলার সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন। তিনি বলেছেন, ইরানের সাথে যুদ্ধে জড়ানো মানেই দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়ানো এবং এক্ষেত্রে সেনা হতাহতের সংখ্যা অনেক বেশি হবে বলেই জানান। এছাড়াও কেন বিশ্বাস করেন, ইরান যদি তার শর্তগুলো মেনে না নেয় তবে ইরানের সঙ্গে যুদ্ধ হবে খুব সহজেই, জেতাও সম্ভব। মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট এদিন সকালে এক প্রতিবেদনে জানিয়েছেন, গত সপ্তাহে এক বৈঠকে কেন ট্রাম্পকে বলেছিলেন, প্রয়োজনীয় গোলাবারুদের অভাব এবং আঞ্চলিক মিত্রদের সমর্থনের ঘাটতি থাকলে যুক্তরাষ্ট্রের উপর ইরানের সম্ভাব্য পাল্টা হামলা ঠেকানোর প্রচেষ্টা ব্যাহত হতে পারে।